নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে 2024 সালের পৌষ পূর্ণিমার দিনে করুন এই কাজ, মা লক্ষ্মীর কৃপায় দূর হবে আর্থিক সংকট। বিষয়টি আলোচনা করব ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক। সনাতন ধর্মে পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বছরে 12টি পূর্ণিমা পালিত হয়। এই বছর পৌষ পূর্ণিমা 25শে জানুয়ারি বৃহস্পতিবার উদযাপিত হবে। পৌষ পূর্ণিমা দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিনে দেবী লক্ষ্মীর সমস্ত রূপ জাগ্রত হয়। পৌষ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য রীতি অনুযায়ী উপবাস পালন করা হয়। কিভাবে আপনি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারেন এবং পৌষ পূর্ণিমার দিনে তার আশীর্বাদ পেতে পারেন তা জেনে নিন এখান থেকে। পৌষ পূর্ণিমার দিনে প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে দেবী লক্ষ্মীকে সুগন্ধি লাগান এবং তারপর সুগন্ধি ধূপকাঠি জ্বালান। এরপরে দেবী লক্ষ্মীর ধ্যান করুন এবং পরিবার ও সুখী জীবনের জন্য প্রার্থনা করুন। এছাড়াও পৌষ পূর্ণিমার দিন কিছু টাকার উপর হলুদের তিলক লাগান এবং লক্ষ্মী দেবীকে নিবেদন করুন। পরের দিন এই টাকা সংগ্রহ করুন এবং আপনার বাড়ির নিরাপদ লকারে রাখুন। এতে আপনার বাড়িতে দারিদ্র্য রোধ হবে এবং আপনার আর্থিক সংকটও শেষ হবে। পৌষ পূর্ণিমার দিন একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে ঘরের লকারে রাখুন। লাল কাপড়ে মোড়ানো অশ্বত্থ পাতাটি নিরাপদে রাখার সময় দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করতে ভুলবেন না। ওম শ্রীম হিম শ্রীম কমলে কমলে পরিষদ পরিষদ শ্রীম হিম শ্রীম ওং মহালক্ষ্মী নমঃ। এই প্রতিকার করার পরে আপনাকে আরও একটি বিষয়ে যত্ন নিতে হবে। যে পৌষ পূর্ণিমার পরে পঞ্চম শুক্রবারের মধ্যে পূর্ণিমা তিথিতে রাখা অশ্বত্থ পাতাগুলি পরিবর্তন করুন। একই উপায়ে নতুন পাতা রাখুন। গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে পুরনো শুকনো পাতাগুলি ভাসিয়ে দিন। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। বিস্তারিত আলোচনাটি আজকে এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।